আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত শ্রোতা, শাবান ও শবে বরাতে আমাদের কি করণীয় আর কি বর্জনীয় এবং এ সম্পর্কিত সহি, হাসান, নির্ভরযোগ্য, অন্তত ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হাদিসগুলো সংক্ষিপ্তাকারে উল্লেখ করছি। বিভিন্ন সহি হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পুরো শাবান মাসই রোজা রাখতেন। রমজানের পর এই একটি মাসেই তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। এর কারণ প্রথমত রমজান ও রজবের মধ্যবর্তী এ মাসটিকে মানুষ হেলায় নষ্ট করে ফেলে, তাই রমজানের প্রস্তুতি স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি বেশি রোজা রাখতেন। দ্বিতীয়ত এ মাসে পুরো বছর মৃত্যুবরণকারী সব মানুষের মৃত্যুর কথা লিপিবদ্ধ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার মৃত্যুর কথা এমন সময় লেখা হোক যখন তিনি রোজাদার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসটি তার বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন। হাদিস নম্বর হল 1969 এবং 1970 এবং ফতহুল বারী কিতাবের 4th খণ্ডের 251 থেকে 253 পৃষ্ঠা। আবু ইয়ালা হাদিস নম্বর 4890, আত-তারগিব ওয়াত-তারহিব 2য় খণ্ড 111 পৃষ্ঠা। আবার অন্যান্য কিছু হাদিসে শাবানের শেষ কদিন, বিশেষত 28 থেকে 30 শাবান রোজা রাখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, কারণ এতে রমজানের সাথে সাদৃশ্য হয়ে যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার বুখারী শরীফের এই হাদিসটি উল্লেখ করেন। হাদিস নম্বর 1914 এবং ফাতুল বারী 4 নম্বর খণ্ড 152 থেকে 154 পৃষ্ঠা। এই বিষয়ে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সকলকে ক্ষমা করে দেন। সহি ইবনে হিব্বান হাদিস নম্বর 5665। ক্বাল আল হাইসামিয়্যু ফিল মাজমা'iজ জাওয়াইদি রিজালুহু সিকাতুন ওয়া ক্বাল আল বাজ্জারু ফি শারহিল মাওয়াহিবি ফাইন্না ইবনা হিব্বান কদ সাহহাহু ওয়া কাফা বিহি ইমাদান। এমনিভাবে বাজ্জার হাদিস নম্বর 2048 এ হজরত আউফ ইবনে মালিক হইতে ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদে পৃষ্ঠা নম্বর 136 যা তার সহি কিতাবেরই একটি অংশ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে এবং ইবনে মাজাহ হাদিস নম্বর 1390 হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে প্রায় একই ধরনের হাদিস বর্ণিত হয়েছে। আম্মা হাদিসু আউফ ইবনে মালিক ওয়াস সহিহু ফিহি আল ইরসালু ফাকাল আনহু আল বাইহাকিয়্যু ফি শুআবিল ঈমানি ওয়া হাযা মুরসালুন জাইয়্যিদুন ওয়া হাদিসু আবি বকরিন ফাকাদ সাহহাহু ইবনু খুজাইমা ওয়া হাসানাহু আল বাজ্জার ওয়া হাদিসু আবি মুসা ক্বাল আনহু আল বুসিরি ফি মিসবাহিজ জাজ্জাজাতি ইসনাদুহু দাঈফুন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত একটি হাদিসের শেষাংশে এসেছে যে আল্লাহ তাআলা এ রাতে বিদ্বেষ পোষণকারী ও নিরপরাধ মানুষকে হত্যাকারী ছাড়া সকল বান্দাকে ক্ষমা করে দেন। মুসনাদে আহমদ 4th খণ্ড 176 পৃষ্ঠা। হযরত ওসমান ইবনুল আস হইতে বর্ণিত আছে, এ রাতে আল্লাহ তাআলা মুশরিক ও ব্যভিচারিণী মহিলা ব্যতীত সকলেরই চাওয়া পূরণ করে থাকেন। শুআবুল ঈমান 3 নম্বর খণ্ড 383 পৃষ্ঠা। লালকাইর কিতাবুস সুন্নাহ আর শুআবুল ঈমান 3য় খণ্ডের 382 পৃষ্ঠায় হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, যখন অর্ধ শাবানের রাত্রি আসে তখন আল্লাহ তাআলা মাখলুকের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, অতঃপর মুমিনকে ক্ষমা করে দেন, কাফেরদেরকে ফিরে আসার সুযোগ দেন, হিংসুকদেরকে হিংসা পরিত্যাগ ব্যতীত ক্ষমা করেন না। ক্বাল আল বাইহাকিয়্যু ওয়া হুয়া বাইনা মাকহুলিন ওয়া আবি সালাবা মুরসালুন জাইয়্যিদুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বলেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রসুল
তোমার হক নষ্ট করবেন? আমি উত্তর বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। শুআবুল ঈমান ৩য় খণ্ড ৩৮২ পৃষ্ঠা। ক্বাল আল বাইহাকিয়্যু হাযা মুরসালুন জাইয়্যিদুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে তিরমিজি সহ অন্যান্য কিতাবে ভিন্ন সূত্রের বর্ণিত হাদিস থেকে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করেছেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, এ রাতে আল্লাহ কালব গোত্রের বকরির পশমের চেয়েও বেশি গুনাহ ক্ষমা করে দেন। তিরমিজি হাদিস নম্বর 739। ওয়াকাল আর-রাকিমু ওয়া ফীহি ইনকিতাউন বাইনা হাজ্জাজিন ওয়া ইয়াহইয়া ইবনে কাসীরিন কামা ক্বালা ইবনু মাঈন। একটি যঈফ সনদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবানের দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এ রাত্রে সূর্যাস্তের পর হতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাদের রিজিক দেব। আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি? তাকে আমি উদ্ধার করব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা বলে তাদেরকে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ শরীফ 1384 পৃষ্ঠা। এই হাদিসটির সনদ যদিও দুর্বল, তদুপরি হাফেজ ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এদিনে রোজা রাখা নিষেধ নয়, কারণ এ তো আইয়ামে বীজ, অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের মুস্তাহাব রোজারই অন্তর্ভুক্ত। লাতাইফুল মাআরিফ কিতাবের 151 পৃষ্ঠায় এটি রয়েছে। তাছাড়া শাবান মাসে বেশি বেশি রোজা রাখার ব্যাপারে সহিহ হাদিস তো আমরা কিছু পূর্বেই জেনে এসেছি। উপরোক্ত হাদিসগুলো দ্বারা যা বোঝা যায় তার সারসংক্ষেপ হলো, এ রাতে আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকা, একনিষ্ঠ মনে কৃত পাপাচারের জন্য ইস্তেগফার ও তওবা করাই প্রত্যেক মুমিনের কর্তব্য। মুসলমান মাত্রই ওই সকল গুনাহ থেকে বেঁচে থাকা উচিত যা এই মহান রাত্রের ক্ষমা পাওয়ার সুযোগ ও দোয়া কবুলের সৌভাগ্য থেকে বঞ্চিত করে বলে হাদিসে এসেছে। শিরক, হিংসা, বিদ্বেষ, অন্যায়, হত্যাকাণ্ড ও ব্যভিচারের মতো আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত পাপাচার এর অন্যতম। ইবনে রজব লাতাইফুল মাআরিফ 154 থেকে 155 পৃষ্ঠা। এছাড়াও উপরোক্ত হাদিস দ্বারা আরও প্রমাণিত হলো, রাতের দীর্ঘ কেরাত ও সিজদা ইত্যাদি দ্বারা বেশি বেশি নফল নামাজ পড়া, মৃতদের কবর জিয়ারত করা ও সম্ভব হলে এর পরদিন রোজা রাখা এ সময়ের মাসনুন আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ রাতে গর্হিত ও অহেতুক সব কর্মকাণ্ড বর্জন করে হাদিসে বর্ণিত এসব আমল দ্বারা একটি সুন্দর ইসলামী জীবন গঠনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।